হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বর্তমানে শিক্ষক নিয়োগের পরীক্ষাতে বসতে গেলে বা শিক্ষক হতে গেলে, সেটা প্রাইমারি শিক্ষক হতে পারে, সেটা উচ্চ প্রাথমিক বা হাই স্কুলের যে 5 থেকে 8 পর্যন্ত শিক্ষক, সেই শিক্ষকতার ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ডিএলএড ট্রেনিং বা ডিএলএড প্রশিক্ষণটা কিন্তু খুবই জরুরি। কেননা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের যে প্রশিক্ষণটা হয়, সেই প্রশিক্ষণটা কিন্তু একজন শিক্ষকের যোগ্যতার ন্যূনতম যে মাপকাঠি সেটা এসে দাঁড়িয়েছে বর্তমানে। ডিএলএড করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা লাগে, ডিএলএড কারা কারা করতে পারবে, কি এর বর্তমানে ক্রাইটেরিয়া রয়েছে, ডিএলএড কলেজগুলো আপনারা কিভাবে চুজ করবেন, এর কোর্স ফিস কত রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু হতে চলেছে, কারা কারা আবেদন করতে পারবেন ডিএলএডে ভর্তির জন্য, সমস্ত তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কাজেই যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান। ডিএলএড অ্যাডমিশন, বিএড অ্যাডমিশন, ইউজি পিজি অ্যাডমিশন থেকে শুরু করে এক্সাম রিলেটেড সমস্ত আপডেট এবং জব আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার মাধ্যমে। তো ডিএলএড কোর্স বর্তমানে আমরা জানি যে একটি ডিমান্ডেড কোর্সের মধ্যে অন্যতম সেরা একটি কোর্স। শিক্ষকতা করতে গেলে ন্যূনতম যোগ্যতা যেটা একটা ট্রেনিং মাস্ট আপনার থাকতেই হবে। এটির যে অ্যানেক্সার 2 নর্মস অনুযায়ী আপনাকে কিন্তু ডিএলএড বা বিএড করতেই হবে। আপনি প্রাইমারিতে চাকরি করতে চান বা আপনি উচ্চ প্রাথমিকে চাকরি করতে চান বা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারিতে। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যেহেতু ডিএলএড, আমাদের আলোচনার বিষয়বস্তুটা থাকবে অবশ্যই ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। আপনি যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনাকে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% পেতেই হবে ডিএলএডে আবেদন করার জন্য। ডিএলএডে আবেদন করার জন্য 45% কাদের জন্য? এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কমপক্ষে 45% মার্কস পেলে তবেই আপনারা আবেদন করতে পারবেন। ডিএলএডে ভর্তি হয়ে থাকে দুভাবে, একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, একটা হচ্ছে ডিএলএড এর প্রাইভেট কলেজ। তো আপনাদের গত বছরের যে ভিডিওগুলো বানিয়ে দিয়েছিলাম আপনাদের জন্য, সেখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গলের টপ ডিএলএড কলেজেস কী কী রয়েছে, গভর্নমেন্ট ডিএলএড কলেজ এবং প্রাইভেট ডিএলএড কলেজেস কী কী রয়েছে সেগুলো দেখে নিতে পারেন। গভর্নমেন্ট ডিএলএড কলেজে আপনাদের যদি আপনারা পড়াশোনা করতে চান বা ট্রেনিং করতে চান, সেখানে খরচা ন্যূনতম আপনাদের 5 থেকে 10,000 বা 15 থেকে 20,000 হয়ে থাকে। যদি আপনি প্রাইভেট ডিএলএড কলেজ বা বেসরকারি জায়গা থেকে ডিএলএড করতে চান, সেটাও কিন্তু এনসিটি স্বীকৃত, গভর্নমেন্ট স্বীকৃত, সেখান থেকেও যদি আপনি করতে চান আপনি করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনার কোর্স ফিস হয়ে থাকে 50 থেকে অ্যাভাব 1 লাখ, অর্থাৎ 50,000 থেকে এক একটা কলেজ ওয়াইজ আপনাকে এটা করতে হয়। কলেজ ওয়াইজ সিট বুকিং আপনাকে আগে থেকে করতে হয় ডিএলএডে ভর্তি হওয়ার জন্য, বিশেষ করে প্রাইভেট যারা। আর গভর্নমেন্টের ক্ষেত্রে আপনার যে অনলাইন ফর্ম ফিল আপ হয়, সেখান থেকে কাউন্সিলিংয়ের মাধ্যমে মেরিট লিস্ট পাবলিশ হয় এবং তারপর আপনি সেখানে কিন্তু ভর্তি হতে পারেন। এই হচ্ছে দুটো প্রসেস ডিএলএডে ভর্তি হওয়ার। এবং এখানে আরও একটি বিষয় হচ্ছে 2022-24 যে সেশন, 2022-24-এর যে নতুন ব্যাচের অ্যাডমিশন, তার নোটিফিকেশান কিন্তু বেরিয়ে এসছে পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের পক্ষ থেকে। তো এখানে আমরা আরও একটি জিনিস লক্ষ্য করছি, 5% রিল্যাক্সেশন এর বাইরেও পাচ্ছেন যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটরা 5% রিল্যাক্সেশন আপনারা পাবেন। এবং 25/6/2022 থেকে এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। সাঁওতালি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, প্রত্যেকটা সেক্টরের যারা স্টুডেন্ট থাকে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনযোগ্য। তাদের জন্য আলাদা আলাদা মিডিয়াম রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তারা আবেদন করতে পারে। উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আন্ডার গ্র্যাজুয়েট যদি কেউ পাশ করে আসেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও আপনি ডিএলএড করতে পারছেন। আপনি মাস্টার্স কমপ্লিট করে বা পিজি কমপ্লিট করেও কিন্তু ডিএলএড করতে পারছেন। কিন্তু আপনাদেরকে আমি রেকমেন্ড করবো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, প্রাইমারিতে বসার জন্য যোগ্যতা অর্জনের প্রয়োজন আছে, তার জন্য আপনারা ডিএলএড করতে পারেন। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, বিশেষ করে বর্তমান সেশনে বা আগের সেশনে যারা পাশ করেছেন, তারাও এখানে আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ডিএলএড বা বিএড এর ক্ষেত্রে আপনি 3 বছর, 4 বছর বা 5 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন নাকি এইচএস কমপ্লিট করেছেন, সেই বিষয়ে কিন্তু আপনার এখানে বাধ্যবাধকতা নেই, আপনি কিন্তু পড়তেই পারবেন, কোনো প্রবলেম নেই। এবং এই ডিএলএড কোর্সটা কিন্তু সম্পূর্ণভাবে ফেস টু ফেস মোডে হয়ে থাকে, অর্থাৎ রেগুলার মোডে হয়ে থাকে, ডিস্টেন্সের ডিএলএড কিন্তু হয় না। এটা আপনাদের যেমন মাথায় রাখতে হবে, তেমনি এটাও মাথায় রাখতে হবে। অনেকে বলছেন গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড করা যায় কি যায় না। বর্তমানে ইউজিসির যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইনকে যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাই যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 অনুযায়ী একই সাথে ডুয়াল ডিগ্রি করা যাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সেই ডুয়াল ডিগ্রি ভ্যালিড হবে যতক্ষণ পর্যন্ত আপনি দুটো রেগুলার কোর্স করবেন, কিন্তু একটা কোর্স অন্য কোর্সের ওপরে প্রভাবিত করবে না। অর্থাৎ রেগুলার কোর্সে ভর্তি হতে গেলে একই সময় একই রকম ক্লাস পড়ে, যার কারণে একটার জন্য আরেকটা কোর্স হ্যাম্পার হতে পারে। সেরকম হলে আপনি করতে পারবেন না। একটা অনলাইন কোর্স, একটা অফলাইন কোর্স আপনি করতে পারেন, একটা ডিস্টেন্স কোর্স, একটা রেগুলার কোর্স আপনি করতে পারেন। কিন্তু দুটো রেগুলার মোড যদি আপনি করতে চান তাহলে আপনাকে একটা অফলাইন একটা অনলাইনে করতে হবে, যাতে করে আপনার একটা কোর্স অন্য কোর্সকে কোনোভাবেই সমস্যায় না ফেলতে পারে।
বোঝা গেল বিষয়টা, আমি যেটা ক্লিয়ার করতে চাইলাম, আশা করি আপনারা বুঝলেন। কমেন্ট সেকশনে জানাবেন এই বিষয়ে যদি কোনো মন্তব্য আপনাদের থাকে। নেক্সট আপনাদের এখানে যেটা রয়েছে, প্রথমত ইনসিটি রুলস অনুযায়ী, অ্যানেক্সার 2 রুলস অনুযায়ী আপনাদের এই ভর্তিটা হবে, সম্পূর্ণ রেগুলার মোডে হবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদেরকে রেকমেন্ড করবো, আপনাদের যদি মার্কস ঠিকঠাক থাকে, আপনাদের যদি 55% বা 50%-এর উপরে মার্কস থাকে, 45-এর উপরে মার্কস থাকে এসসি এসটিদের ক্ষেত্রে, আপনারা বিএড করুন। কেননা বিএডরা কিন্তু এলিজিবল 1 থেকে 12 পর্যন্ত সব ধরনের পরীক্ষা দেয়, সুতরাং এক্ষেত্রে আপনাদের ডাউট থাকার কথা নয়। যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য D.El.Ed কোর্সটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোর্স। এবার আসছে এই D.El.Ed কোর্সে ভর্তির জন্য আপনাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। এটা বেসরকারি সরকারি উভয়ের জন্য। 25/6 থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, 6/7/2022 অর্থাৎ জুলাইয়ের 6 তারিখ পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন চলছে। প্রথমত এখানে আপনাদের আবেদন করার সময় আপনারা কলেজ লিস্ট দেখতে পাবেন, প্রেফারেন্স দেখতে পাবেন, আমি অবশ্যই দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ করিয়ে। তারপরে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের আপলোড করতে হয়, মার্কশিট আপনাদের আপলোড করতে হয়, উচ্চ মাধ্যমিকের সেলফ ফটোগ্রাফ অর্থাৎ আপনাদের নিজেদের ফটোগ্রাফ আপলোড করতে হয়, সিগনেচার আপলোড করতে হয়, কাস্ট সার্টিফিকেট থাকলে আপনাদের আপলোড করতে হবে, পিএইচ সার্টিফিকেট থাকলে আপলোড করতে হবে। এক্স সার্ভিসম্যান অনেকে রয়েছে যারা D.El.Ed করতে চান, তাদের ক্ষেত্রে আপনাদের পেনশন, সার্ভিস বুকলেট, সার্টিফিকেট এগুলো আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট যাদের ক্ষেত্রে সাঁওতালি মিডিয়ামের স্টুডেন্টসদের ক্ষেত্রে কিন্তু আপলোড করতেই হবে। রয়েছে এই ফর্ম ফিল আপটা কিন্তু অলমোস্ট অনলাইনেই হবে এবং 5/7 থেকে 10/7 পর্যন্ত আপনাদের স্কুটিনি হবে। যে ফর্ম ফিল আপটা আপনারা করছেন ইনস্টিটিউশন বেসিস, সেই ইনস্টিটিউশন এটাকে স্কুটিনি করবে, তার পরবর্তী ক্ষেত্রে ইনস্টিটিউশন 18/7 থেকে 23/7-এর মধ্যে পোর্টালে দিয়ে দেবে। এরপর আপনাদের মেরিট লিস্ট দেওয়া হবে এবং তারপর আপনাদের ভর্তি এবং ক্লাস কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কোনো এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই। পরবর্তী ক্ষেত্রে আমিও আপনাদের জানিয়ে দেবো। সুতরাং এবার আসি আপনাদের যে খরচের বিষয়টা, আমি অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি যে খরচ কেমন হতে পারে। প্রথমত বেসরকারির ক্ষেত্রে খরচটা একটু বেশি হয়ে থাকে, 50 থেকে 60,000, মিনিমাম 50 বা 60,000 আপনাদের নেওয়া হয়ে থাকে। তারপরে 70, 80, 90, 1 লাখ পর্যন্ত হয়, 1 লাখ 1.5 লাখও পর্যন্ত কিন্তু D.El.Ed এর চার্জ হয় প্রাইভেট সেকশনে। এবং গভর্নমেন্ট সেকশনে যদি আপনারা চান্স পান সেক্ষেত্রে তো আপনাদের কোনো প্রবলেম নেই, অনেক কম খরচে কিন্তু আপনারা D.El.Ed করতে পারছেন। এবং পশ্চিমবঙ্গে কোন কোন D.El.Ed কলেজেস রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে, সেই অনুযায়ী একটা ভিডিও অলরেডি বানিয়েছি, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।